আসসালামু আলাইকুম। ঘরে বসে শিখি কার্যক্রমে রাজশাহী ডিভিশনাল অনলাইন স্কুল কর্তৃক প্রচলিত এই ক্লাসে তোমাদের সবাইকে রাজশাহী বিভাগীয় অনলাইন স্কুলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আসলে দেখতে দেখতে একের পর এক সময় চলে গেছে, ছুটি বাড়তেই আছে। হয়তো বা খুব শিগগিরই আমরা বিদ্যালয়ে ফিরে আসব। তো সেই না আসা অবধি তোমাদের লেখাপড়া যাতে একেবারেই নষ্ট না হয়ে যায় বা ধ্বংসের মুখে পতিত না হয়, সেজন্য বাংলাদেশ সরকার বিভিন্নভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই ঘরে বসে শিখি কার্যক্রম তার অন্যতম। তোমাদের সবাইকে এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। ক্লাস শুরু করার আগে প্রথমে আমি আমার পরিচয়টা দিই। আমি মোহাম্মদ আব্দুল্লাহ আহাদ রেজা, সহকারী শিক্ষক, 52 নম্বর রামচন্দ্রঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এতক্ষণ নিশ্চয়ই বুঝে গেছো যে আমরা কোন ক্লাসে যাবো। উপরে দেখতেই পাচ্ছ শ্রেণী পঞ্চম, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আমি যে ক্লাসটা নিচ্ছি সেটা হচ্ছে পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা খাতা, কলম এবং পাঠ্য বই নিয়ে বসে পড়ো। আমরা পাঠে যাওয়ার আগে যে পাঠে যাব সেই পাঠের সংশ্লিষ্ট কিছু ছবি দেখবো তো নাকি? হ্যাঁ, আমরা কিছু ছবি দেখি, তোমরাও দেখো। হ্যাঁ, দেখতে পাচ্ছ তোমরা এখানে যা 4টা ছবি দেওয়া আছে। এই ছবিগুলো তোমরা দেখে কিছুক্ষণ একাকী চিন্তা ভাবনা করো। আর হ্যাঁ, একাকী তো চিন্তা ভাবনা করো, কারণ আমরা তো ক্লাসে নেই যে দলগত বা যৌথ চিন্তা ভাবনা করবো। যেহেতু তোমরা সবাই বাসায় আছো, সেই হিসেবে তোমরা সবাই একাকী চিন্তা করো, একটু চিন্তা ভাবনা করো, তারপর আমি তোমাদের সহযোগিতা করব। হ্যাঁ, দেখো যে এখানে একটা ছবি দেখা যাচ্ছে, কি মনে হচ্ছে অসুস্থ ব্যক্তিকে কেউ হেল্প করছে, সহযোগিতা করছে। আচ্ছা, এখানে দেখলে বোঝা যায় যে মনে হচ্ছে অনেক গরিব, হ্যাঁ, এতিম শিশু, তাদের খাওয়া দাওয়া মনে হচ্ছে কেউ দিচ্ছে। আমরা এই ছবিটা দেখি। হ্যাঁ, এখানেও মনে হচ্ছে যে কেউ নিচে গেছে বা পাহাড়ের উপর ওঠানোর জন্য তাকে কি হেল্প করছে। এরপর আমরা দেখি, এখানে দেখো, হ্যাঁ, অনেকগুলো ছোট বাচ্চা, না? হ্যাঁ, তো এই ছোট বাচ্চাগুলো সবাই মনে হচ্ছে যে আদর করছে। তাহলে আমরা কি দেখলাম যে মোট 4টা ছবি দেখছি, তোমরাও দেখলে। মানে এখানে মনে হচ্ছে কি যে সবারই কিছু না কিছু কাজ আছে, দায়িত্ব আছে। হ্যাঁ, ছোটদেরকে অনেক ভালোবাসা দিচ্ছে, গরিবদের মাঝে খাবার বিতরণ চলছে। এখানে একজন কি অসহায় বা হ্যাঁ অসুস্থ ব্যক্তি
তাকে হেল্প করছে, রাস্তা পার করে দিচ্ছে, হয়তো এখানেও কাউকে সহযোগিতা করছে। তার মানে কি আমরা যে এক জায়গায় বসবাস করি, আমরা যে সমাজে একসঙ্গে থাকি, এখানে আমাদের অনেকগুলো কি মনে হচ্ছে কাজ আছে, দায়িত্ব আছে, তাই না? তাহলে তোমরা কিছুটা হয়তো বুঝতে পেরেছো। হয়তো আমি তোমাদের সহযোগিতা করি। আসলে আমরা আজকে কি পড়ব, আমাদের আজকে পাঠটা কি, ছবিগুলো দেখে যে আমরা ভাবলাম, চিন্তা ভাবনা করেছি, সেইটার আমরা এখন কি অবসান ঘটাবো। দেখো, হ্যাঁ, আমাদের যে আজকে পাঠ সেটা হচ্ছে আমাদের দায়িত্ব ও কর্তব্য। আমাদের দায়িত্ব ও কর্তব্য, এগুলোর মধ্যে কি আমাদের আসলে দায়িত্ব কর্তব্য অনেক রকমই আছে, কিন্তু আমরা আজকে যেটুকু পড়বো সেটা হচ্ছে কি সমাজের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য। আমাদের তো দায়িত্ব কর্তব্য অনেক রকম থাকতে পারে, সমাজে, পরিবারে, একটা রাষ্ট্রে, হ্যাঁ, এক বিদ্যালয়ে, একটা পাড়াতে, বিভিন্ন রকম। তো আমরা যেটা আজকে পড়বো সেটা হচ্ছে কি আমাদের দায়িত্ব ও কর্তব্য, সমাজের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য। তার একটা অংশ, আমরা সমাজে একসঙ্গে বসবাস করতে গেলে আমাদের কি ধরনের দায়িত্ব কর্তব্য থাকতে পারে, আমরা সেইটা নিয়ে আজকে পড়ব। আমরা আগেও পড়েছি, তোমরা ছোটতেই দেখেছো যে সমাজ বলতে আমরা কি বুঝি। হ্যাঁ, চিন্তা ভাবনা করো একটু। হ্যাঁ, ছোটতে তোমরা অনেক পড়েছো যে হ্যাঁ আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের সমাজ। হ্যাঁ, ওই রকমই। হ্যাঁ, আমি জানি তোমরা এটা জানো, তো আমরা এটা দেখে নিই। হ্যাঁ, দেখো, আমাদের চারপাশের পরিবেশ, মানুষ ও তাদের কাজ নিয়ে সমাজ। তাহলে কি হলো, আমাদের চারপাশের পরিবেশ, মানুষ ও তাদের কাজ নিয়ে সমাজ। হ্যাঁ, মানে তোমরা পেরে গেছো না? ঠিক আছে, তোমাদের অনেক ধন্যবাদ। তোমরা মনে মনে যেটা ভেবেছিলে ঠিক সেটাই। আমরা পরবর্তীতে যাই। সমাজের প্রয়োজন কেন? আমরা যে বাস করি, আমরা কি একা একাই থাকি না আশেপাশে আমরা আরো বাড়ি ঘর, আত্মীয় স্বজন এদের নিয়ে থাকি? যদি নিয়েই থাকি তাহলে কেন প্রয়োজন? আচ্ছা, ভাবো। হ্যাঁ বন্ধুরা, ঠিক আছে, এবার দেখো তো কি বলছে। হ্যাঁ, এখানে দেখো, একে অপরের চাহিদা পূরণের এবং মানব জীবনের নিরাপত্তা লাভের জন্য সমাজ প্রয়োজন। কি বলছে? একে অপরের চাহিদা পূরণের এবং মানব জীবনের নিরাপত্তা লাভের জন্য সমাজ প্রয়োজন। আমরা একে অপরের চাহিদা পূরণ অবশ্যই করি। আমরা কখনোই একা চলতে পারি না, আমরা কোনো সময় একা চলতে পারি না। আমরা একে অপরের সাহায্য নিয়েই চলাচল করছি। কি তোমরা কি পারবে যে না আমার কোনো সমাজে আমার বাড়ির পাশে একজন মুচিয়া তার দরকার নেই, তারও দরকার আছে, আছে না? রাজমিস্ত্রি দরকার আছে, সুইপারের দরকার আছে। বলছে কি এক অপরের চাহিদা পূরণের এবং মানব জীবনের নিরাপত্তা লাভের জন্য সমাজ প্রয়োজন। আমরা যদি সবাই সংঘবদ্ধভাবে একসঙ্গে থাকি তাহলে কি হবে? আমাদের নিরাপত্তা নিয়ে কি শঙ্কা থাকবে না, চিন্তা থাকবে না। আমরা যখন সংঘবদ্ধ থাকব, একসঙ্গে থাকব, তখন আমাদের নিরাপত্তা কি হবে? অনেক শক্ত হবে, মজবুত হবে। তুমি যদি তোমার পরিবারটা শুধু একটা জায়গাতে একাই বসবাস করো, সমাজ ছেড়ে দিয়ে, সেখানে তোমার নিরাপত্তা কম থাকবে, অনেক ঝুঁকি, রিস্ক থাকে। এই জন্য বলছে একে অপরের চাহিদা পূরণে এবং মানব জীবনের নিরাপত্তা লাভের জন্য সমাজ প্রয়োজন।
আচ্ছা ঠিক আছে, আমরা সমাজ বলতে আমরা কি বুঝি সেটাও জানলাম, সমাজের প্রয়োজন আছে কিনা সেটাও জেনেছি। এইবার আমরা পরবর্তীতে যাব, তোমাদের কি মনে হয় সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখার প্রয়োজন আছে? একটু ভেবে বলো তো, সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখার কি প্রয়োজন আছে, নাকি এলোমেলো চলবে? আমরা সবাই সমাজে নিজের মন মতো চলবে, কোনো নিয়ম নীতি মানব না, উপেক্ষা করব, নিজের খেয়াল খুশি মতো চলব, এটা কি হয় সমাজে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হ্যাঁ। আচ্ছা, আমি বুঝে গেছি, তোমাদের উত্তর মাথায় চলে এসেছে। দেখো উত্তরটা, অবশ্যই আছে। একটা সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখার প্রয়োজন অবশ্যই অবশ্যই আছে। যদি সেটা না থাকে তাহলে তো সেই সমাজে কোনো মূল্য থাকে না। থাকে, আমরা সমাজে সবকিছু কি নিয়মের মধ্যে থাকবে। এই জন্যই বলছি কি যে হ্যাঁ, সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখার প্রয়োজন অবশ্যই আছে। আচ্ছা, যদি আমরা সমাজকে সুন্দর রাখতে চাই, ভালো রাখতে চাই, নিজে ভালো থাকি এবং সমাজের অন্যদেরও তো ভালো রাখি বা রাখতে চাই, তাহলে তো আমাদের কিছু নিয়ম অবশ্যই মানতে হবে, তাই না? একটা সমাজকে যদি ভালো রাখতে চাই, সুন্দর রাখতে চাই, তাহলে কি সেই সমাজের কিছু কি থাকবে? নিয়ম থাকবে। আমরা নিয়মের বাইরে কখনোই যেতে পারি না। আর যদি নিয়মের বাইরে যাই, তাহলে সেই সমাজটাকে আমরা কখনোই সুন্দর সুশৃঙ্খল সমাজ বলতে পারি না। এই ক্ষেত্রে আমরা সমাজের প্রতি দায়িত্ব কর্তব্য আছে, সেগুলো আমরা একটু দেখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো এখানে বেশ কিছু পয়েন্ট আসছে। হ্যাঁ, এটা তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 70 পৃষ্ঠা, হ্যাঁ যদি 70 পৃষ্ঠা বের করো তাহলে এটা তোমরা পেয়ে যাবে। আমি তোমাদের একটু হেল্প করি। দেখো, সমাজের প্রতি যে দায়িত্ব কর্তব্য আছে, সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখতে যে নিয়ম কানুন আছে, সেগুলা আমি কি করছি তোমার সাথে পড়ে শোনাচ্ছি। দেখো, 1 নাম্বার, ছোটদের ভালোবাসবো ও দেখাশোনা করব। কি করব? ছোটদের ভালোবাসবো ও দেখাশোনা করব। 2 নাম্বার, দেখো, কারো ক্ষতি করব না। কারো ক্ষতি করব না, আমরা কখনোই কারো ক্ষতি করব না, সবসময় কি করব? উপকার করার চেষ্টা করব। দেখো, তারপরেই কথাটা আসছে, সবার উপকার করার চেষ্টা করব। সবার উপকার করার চেষ্টা করব। যদি উপকার করতে নাই পারি, তাহলে কখনোই কি ক্ষতির দিকে যাব না। তারপরে দেখো 4 নম্বর, সমাজের বিভিন্ন নিয়ম কানুন মেনে চলব। আমরা যখন সমাজে বাস করি, এর আগে আমরা বললাম, তোমরা শুনেছো, আমি বলেছি, যখন আমরা একটা জায়গায় থাকি তখন সেখানে কিছু নিয়ম কানুন থাকে। আমরা যদি সেই নিয়মের মধ্যে থাকি, তাহলে কি হবে? আমাদের সমাজটা ভালো বলে গণ্য হবে। এই জন্য বলছে সমাজের বিভিন্ন নিয়ম কানুন মেনে চলব। সুবিধা বঞ্চিতদের সহযোগিতা করব।
যারা সুবিধা বঞ্চিত আছে না, অনেকে কারো বাবা নেই, মা নেই, এতিম, অনেক গরিব আছে, পথ শিশু আছে, এরকম যারা সুবিধা বঞ্চিত, এই সুবিধা বঞ্চিতদের কি করবো আমরা? সহযোগিতা করব, নাকি? সুবিধা বঞ্চিত সহযোগিতা করব। বয়স্কদের শ্রদ্ধা করব। আমাদের প্রায় বাসা বাড়িতেই দাদা বয়সী বা আমাদের বাবা, চাচা, অনেকেই আছে, মামা, বয়স্ক থাকে। তারা দেখা গেছে কি একটা নির্দিষ্ট বয়সে এসে পৌঁছলে অনেক কিছু সমস্যায় পড়তে হয়। তোমাদের বাসায় খেয়াল করবে, এমনও কারো বাসা আছে যে বয়স্ক লোক আছে যিনি ওষুধটা খেতে পারেন না, পানি ঢেলে খেতে সমস্যা হয়। এক্ষেত্রে কি তুমি তো তাকে হেল্প করতে পারো, তোমার বাসায় যদি কেউ থাকে তাকে পানি দিয়ে, ওষুধ দিয়ে, বা উজু করার সময় পানি দিয়ে, গোসলের সময় পানি সহযোগিতা করে হেল্প করতে পারো। বা রাস্তায় তুমি যাচ্ছ, দেখছো কোনো বয়স্ক লোক যাচ্ছে বা রাস্তা পার হতে পারছে না বা কোনো সমস্যা হয়েছে, তুমি তাকে কি করবে? অবশ্যই সহযোগিতা করবে। এই জন্য বলছে বয়স্কদের শ্রদ্ধা করবো, অবশ্যই শ্রদ্ধা করবো, সহযোগিতা করবো। কারণ তোমরা একদিন কি, আমরাও একদিন হয়তো সেরকম বয়স্ক হব। সমাজের বিভিন্ন ধরনের সম্পদ যেমন পার্ক, খেলার মাঠ ইত্যাদি সংরক্ষণ করব। হ্যাঁ, আমরা যেখানে বসবাস করি, যে আশেপাশে কোনো পার্ক থাকে, খেলার মাঠ থাকে, সেটা জানবে যে আমরাই ব্যবহার করি, মানে তোমরাই খেলো, তাই না? এখন তুমি মাঠে খেলছো, যদি মাঠটা নষ্ট হয় তাহলে কি হবে? আমাদের সমাজে যে ছেলে মেয়েরা আছে বা ওইখানে যারা বসে খেলাধুলা করে তাদেরই সমস্যা হবে। তাহলে আমার উচিত হবে কি, তোমাদের উচিত হবে কি, এই পার্ক, খেলার মাঠ যা কিছু আছে সেগুলো কি করতে হবে? সংরক্ষণ করতে হবে, ভালো রাখতে হবে। কাদের জন্য? আমাদেরই জন্য। রাস্তায় নিরাপদ থাকবে। রাস্তায় যখন আমরা চলাচল করি তখন অবশ্যই রাস্তার নিয়ম নীতি মেনে চলব। যেমন আমরা কি ফুটপাত দিয়ে হাঁটি না, রাস্তার বাম সাইড দিয়ে হাঁটি, অবশ্যই শিখি সেটা। যখন আমরা ডান দিকে যাব, তুমি ডান দিকে চলবে, কোনো নিয়ম মানবে না। রাস্তায় সিগন্যাল আছে, তুমি দেখছো লাল বাতি জ্বলছে, তুমি গাড়ি চলে গেলে তাহলে কি অন্যদিকে তো গাড়ি যাবে, সেখানে কি আছে, তোমার একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য রাস্তায় নিরাপদ থাকবো, ভালো থাকবো, নিয়ম মেনে চলবো। অপরিচিত মানুষদের কাছ থেকে সাবধান থাকবো। সব শেষে যেটা আছে, অপরিচিত মানুষদের কাছ থেকে সাবধান থাকবো। এখন রাস্তাঘাটে অনেক ধরনেরই লোক দেখা যায়, অনেক নতুন ঘটনা তোমরাও শুনেছো, আমরাও শুনেছি, বা পেপার, পত্রিকা, টিভিতে দেখতে পাই। অপরিচিত লোকদের মাধ্যমে কি তোমাদের মতো ছোটদের বা অনেক সময় বড়দেরকেও চকলেট দিয়ে, কোনো খাবার দিয়ে কি ভুলিয়ে নেয় না? হ্যাঁ, এখানে কি হয়, মানে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, অজ্ঞান করে নিয়ে চলে যায়, মুক্তিপণ দাবি করে, ইত্যাদি ইত্যাদি। অনেক সময় কি হয়, পাচার হয়ে যায়। এই জন্য অপরিচিত মানুষজনের কাছ থেকে কি, অপরিচিত মানুষদের কাছ থেকে সাবধান থাকবো। অবশ্যই আমরা সাবধান থাকবো, তাহলে কি হবে, আমাদের জীবনের নিরাপত্তাটা ভালো থাকবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা একটা সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখতে যা যা দরকার এখানে অনেকগুলো আছে, এর বাইরে আরো অনেক কিছু থাকতে পারে, সেগুলোকে আমরা মেনে চলব। আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। প্রিয় ছোট্ট সোনা বন্ধুরা, দেখো আমরা পরবর্তীতে আমরা কি করব, একটা বাড়ির কাছে যাব। তোমাদেরকে একটা বাড়ির কাজ দেব, তোমরা সেটা অবশ্যই কি করবে, বাড়িতে লিখবে। এই বাড়ির কাজটা তোমরা সবাই এখন কি করো, খাতায় লিখে নাও। আমি পড়ে দিচ্ছি, দেখো। সমাজ কি, ভিতরে পড়েছো, সমাজের প্রয়োজন কেন? সমাজ কি, সমাজের প্রয়োজন কেন,
সমাজের প্রতি তোমাদের 4টি কর্তব্য লিখো। সমাজের প্রতি তোমাদের 4টি কর্তব্য লিখো। প্রশ্নটা আমি আবারও করে দিচ্ছি, দেখো। সমাজ কি? সমাজের প্রয়োজন কেন? সমাজের প্রতি তোমাদের 4টি কর্তব্য লেখো। এই কাজটা তোমরা কি করবে? সবাই খাতায় লিখবে। উত্তরটা লেখার পর বাসায় বড় ভাই বোন মা বাবা থাকলে তাদেরকে দেখাবে। আর যদি বাসায় দেখার মতো সুযোগ না থাকে তাহলে আশেপাশে যে শিক্ষক আছে সেই শিক্ষকের সহযোগিতা দিতে পারবে। তবে অবশ্যই স্যারের সঙ্গে দেখা করার সময় কি মুখে মাস্ক পরে যাবে, নিরাপদ বা সামাজিক দূরত্ব বজায় রাখবে, অযথা বাইরে বেশি যাবে না। বাইরে গেলে বাসায় ঢোকার পর পরে 2 হাত ভালো করে সাবান দিয়ে হাত ধুতে করবে অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে জীবাণুমুক্ত রাখবে। সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের ক্লাস শেষ করছি। তো ঠিক আছে, আমরা একেবারে শেষ পর্যায়ে এসে গেছি। এরপর আগামী 18 তারিখ দুপুর 12টায় ঠিক এই সময়ে আমার পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে তোমাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।